যাচ্ছে প্রত্যেকে উজ্জীবিত আছে এবং সকলে এক জায়গাতে তারা জমায়েত হয়েছিল। আমরা দেখতে এখান থেকে তারা মিছিল কি শুনতে চাইছেন? সরকারটা পাল্টেই করবো। কেন শুধু ভাতা, চাকরি নয়, পশ্চিমবঙ্গে শুধু ভাতা। তৃণমূল সরকার সংখ্যালঘুদের জন্য সব করছে, আপনারা কি তা মনে করেন না? কেন পছন্দ করি না। কি করেছে পশ্চিমবঙ্গে? কি করেছে? কিচ্ছু করে শুধু ভাতা দিয়ে মানুষকে জীবিত রেখেছে, কিন্তু চাকরি নয়, নারী নির্যাতন নয়, কিচ্ছু নয়, নারীদের সুরক্ষা নয়। কি আছে পশ্চিমবঙ্গে আজকে? কিচ্ছু। অর্থাৎ এখানে যারা রয়েছেন সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে সমস্ত সংখ্যালঘু যারা এখানে আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছেন এবং সভাতে যাবেন। তাদের সঙ্গে কথা বলবো। তারা এখানে একত্রিত হচ্ছেন, কারণ একত্রিত হওয়ার মূল কারণ একটাই, তারা জনসভায় যাবেন। এবং আপনার সঙ্গে কথা বলবো, আপনি এখানে যে বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে এসেছেন, বিজেপি সংখ্যালঘুদের জন্য কারো কিছু করে না তেমনটাই বলছে, কি বলবেন? এটাই তো তৃণমূল বারবার বলছে। ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘুদের জন্য যা করেছে, তৃণমূল, কংগ্রেস এবং বামফ্রন্ট মিলে যোগফল তার থেকেও বেশি করেছে। কারণ আপনারা দেখেছেন উজ্জ্বলা গ্যাস কানেকশন মা বোনেরা পেয়েছে, মুসলিমরা পেয়েছে এবং হিন্দুরাও পেয়েছে, মা বোনেরা পেয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি নাই, তবুও পেয়েছে। আমাদের কিষাণ সম্মান নিধি কৃষক ভাইরা, মুসলিম কৃষকরা বেশি পশ্চিমবঙ্গে, তারা পেয়েছে এবং হিন্দু ভাইরাও পেয়েছে। স্বাভাবিক কারণে আমাদের প্রধানমন্ত্রী যে খাদ্যশস্য বন্টন, যেটা রেশনের মাধ্যমে হচ্ছে, 5 কেজি করে চাল, এখনও আমরা মুসলিম ভাইরাও পাচ্ছি, হিন্দু ভাইরাও সবাই পাচ্ছি। বিজেপিকে তো বারবার বলা হয় সাম্প্রদায়িক দল, সংখ্যালঘুদের হিংসা করতে শেখায়, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? বিজেপি টোটালি সাম্প্রদায়িক দল ছিল না। বিজেপি পার্টির প্রতিষ্ঠার মূলে আমাদের করিম ভাই চাকলাজি ছিলেন 1980 সালে, আরিফ মোহাম্মদ বেগ ছিলেন, আমাদের মুক্তার আব্বাস নাগরি ছিলেন, এরা ছিলেন, এখনও আছে অনেকেই। স্বাভাবিক কারণে বিজেপি কোনো কমিউনাল পার্টি না, বিজেপি ধর্মনিরপেক্ষ পার্টি। বিজেপি চায় পশ্চিমবঙ্গে এই যে ধর্মের নামে রাজনীতি, সেটা রোধ করতে এবং প্রকৃত ধর্মনিরপেক্ষতা নিয়ে আসতে। বিজেপিই একমাত্র পারে মুসলিম সম্প্রদায়ের মানুষের সুরক্ষা এবং নিরাপত্তা দিতে। সামনে নির্বাচনের ঘোষণা হতে চলেছে আর নরেন্দ্র মোদীজির আজকে তার সভা আছে, কি বক্তব্য আলাদা করে আপনারা শুনতে চাইছেন? প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ অবসান হবে এবং মোদীজি আজকে বার্তা দেবেন যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, যে পরিবর্তন যাত্রা চলছে, এই যাত্রা আজকে সমাপ্ত হবে এবং ভারতবর্ষের 145 কোটি মানুষের সার্বিক কল্যাণের জন্য তিনি আজকে বাংলার মানুষের জন্য একটা উপহার দেবেন। তাতে বলা হবে সবকা সাথ সবকা বিকাশ। অর্থাৎ প্রধানমন্ত্রী আমরা পৌঁছাবো ব্যারিকেডে। বাংলার মানুষ প্রাণ চাই, মুক্তি চায়, এই মুক্তি দিতে হবে। বাংলার মানুষকে যদি আমরা মুক্তি না দিতে পারি এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, তাহলে আগামী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে। মমতা ব্যানার্জি 14 থেকে 15 বছরের সংখ্যালঘু মুসলমানদেরকে চোর, ডাকাত, গুন্ডা বানিয়েছে। সামগ্রিক অর্থে আমাদের কোনো উন্নয়ন তিনি করেন। তিনি ঘটা করে ইফতার পার্টিতে গেছেন, সারাদিন হান্ডে পিণ্ডে খেয়ে রোজা না রেখে মুসলমানদেরকে বারবার তিনি অপমান করেছেন। বাজেটে মাদ্রাসা শিক্ষা খাতে বরাদ্দ করেন, সেই টাকা মাদ্রাসা শিক্ষা খাতে 1 টাকাও তিনি খরচ করেন না। গোটা বাংলায় মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, মরবে কে মুসলমান, জেল খাটবে কে মুসলমান। এই অরাজকতার বিরুদ্ধে আমরা পরিবর্তন চাই। একটা সরকার হোক নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস।